সজনে পাতা আমরা সবাই চিনি এবং এর পুষ্টি গুণাগুণ সম্পর্কেও আমরা জানি। তো সজনে পাতাকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, ভর্তা করে বা রান্না করে। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো যেটা দেখলে আপনারা সহজে কিন্তু সজনে পাতা দিয়ে আপনারা ভর্তা করে খেতে পারবেন। এই জন্য আপনাদেরকে যা করতে হবে, অর্থাৎ আমি কি করি, সজনে পাতাগুলোকে একদম পাতাগুলো নিয়ে সবগুলা ডাঁটা ফেলে দিয়ে তারপরে এটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিই। এরপর আমি একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল গরম দিয়েছি। তো এখানে আমি শুকনো মরিচগুলোকে হালকা ভেজে নিব। এখন আমি এই যে মরিচগুলোকে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি সজনে পাতাগুলোকে হাফ বয়েল করে নিব, অর্থাৎ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেবেন যেটা তেলের মধ্যে। ভালো করে উল্টে পাল্টে 2 মিনিট ভাজলে হবে, অনেকক্ষণ ভাজার দরকার নাই। এই যে যাতে সবুজ কালারটা থেকে যায়। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা তুলে নিব। আমরা জানি সজনে পাতার মধ্যে অনেক কিন্তু পুষ্টি গুণাগুণ রয়েছে। এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে, তারপর হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তারপরে পদানাশক হিসাবে কাজ করে, অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে, তারপরে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস জমা, বুক জ্বলা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে। তো এখন আমি শুকনো মরিচগুলোকে দেখেন একদম হাত দিয়ে যতটুকু মিহি করা যায় করে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচিগুলো এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আরও একটু সরিষার তেল মেখে নিচ্ছি। এরপরে আমি সজনে পাতাগুলো যেগুলো ভেজে নিয়েছি সেগুলা এটাতে দিয়ে দিব এবং কি ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিব। তো এইভাবে ভর্তাটা তৈরি করতে অনেক সহজ। এছাড়া গরম ভাতের সাথে ভর্তাটা অনেক মজা। এছাড়া তো আমরা জানি সজনে পাতাতে অনেক পুষ্টি গুণাগুণ আছে, এটা অনেকটা ঔষধি উদ্ভিদের পর্যায়ে পড়ে। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। আমি যখনই সজনে পাতা পাই এভাবে করি, কারণ এটা অল্প সময়ের মধ্যে করা যায়, খেতে অনেক মজা লাগে। তো সবাই ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।